জায়গা নাই, জমিন নাই, নদীতে বসবাস করি। কোনো স্থায়ী জমি বা ঘরবাড়ি নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট একটি নৌকাই তাদের একমাত্র ঠিকানা। ভাসমান এই জনগোষ্ঠীর নাম মান্তা। নদী ভাঙ্গন ও চরম দারিদ্র্যের কারণে জমি হারিয়ে তারা প্রজন্ম ধরে নৌকায় থেকেই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে। নৌকার এই সংগ্রামী জীবনের গল্প ভোলা সদরের ধনিয়া ও রাজাপুরের। ভাবুন তো, এমন একটি ঘর যার নিচে কোনো মাটি নেই, ঝড় বাতাস এলেই দুলছে। আমার পেছনে আপনারা লক্ষ্য করছেন সারি সারি নৌকা। এই নৌকাগুলো দূর থেকে দেখে মনে হবে মাছ ধরার নৌকা, কিন্তু না, এগুলোতেই এক একটি পরিবারের স্বপ্ন, এক একটি পরিবারের ঘর। এই ঘরেই এই মানুষগুলোর বসবাস, রান্না, খাওয়া দাওয়া, ঘুম সবই এতে। নানা প্রতিকূলতার মধ্যে দিয়েই কাটছে তাদের সংগ্রামী জীবন। জায়গা নাই, জমিন নাই, নদীতে বসবাস করি, সবসময় নদীতে থাকি। ঝড় তুফান আইলেও ভয় করে, মনে করেন যে সময় ঝড় তুফান আসে মনে কয় জানি আমরা মারা যাবো, ডুবে যাবো নদীর ভিতরে, এরম লাগে। আমাকে বাইরে করা যাইতে অনেক কষ্ট হয়, বাথরুমে যাইতে কষ্ট হয়, নাই জায়গা জমি নাই, বাড়ি গাড়ি। বাচ্চা বুচ্চা দেখা গেছে অনেক সময় পড়িয়া নদীতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা গাঙ্গে গেলে খাইতে পারি, গাঙ্গে না গেলে আমাকে পেট খিদার মানুষ, আমরা চলতে পারি না। ঠিক আছে, ঘর পাইলেও তো একটু ভালো মতন পড়ালেখাটা করতে পারি, পড়ালেখারও তো আমাকে ইচ্ছা আছে। পড়ালেখা করে আমরা তো একটা ভালো চাকরিও করতে পারি। আমরা কি জেলে দেখে কি আমাকে পড়ালেখার ইচ্ছা নাই? যে সরকার বর্তমান রালিংয়ে চলতেছে, আশা করি সে স্বপ্ন পূরণ করতে পারবে। নদীতেই জীবন, নদীতেই জীবিকা। বছরের পর বছর ধরে, প্রজন্মের পর প্রজন্ম এই পরিবারগুলো এভাবেই নৌকায় ভেসে যাযাবরের মতো জীবনযাপন করছেন। নেই নিজস্ব কোনো ঠিকানা, নেই এক টুকরো মাটি যেখানে মৃত্যুর পর তাদের সমাহিত করা যাবে। এরপরও তারা স্বপ্ন দেখেন একদিন তাদের ঘর হবে, শান্তিতে বসবাস করবে। তাকে ভীষণ অসুবিধা এরা আছে। টু ভরে জায়গা দিতে ওরা ফ্যামিলিতে অনেক লোক, এই লোকগুলি খাইয়া বাঁচত। এদের একটা ঘর বাড়ির যে ব্যবস্থা এরা করে। সরকার আসে, সরকার যায়, কিন্তু ভাগ্য বদল হয় না এই পরিবারগুলোর। এভাবেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন নদীতে। তাদের একটাই প্রশ্ন, কখনো কি তাদের ভাগ্য বদল হবে? ভোলা থেকে মলয় দে, দীপ্ত টেলিভিশন।